আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৃষ্টির ভেতরেই বাসায় মেহমান এসেছিল, তাদের জন্য কী আয়োজন করলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। তো মেহমান আসার কথা শুনেই আমরা চলে গেলাম নাস্তা তৈরি করতে। তো মেহমান আসতে চাচ্ছিল শুক্রবার থেকে, কিন্তু মেহমান আসতে 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 হয়ে গেছে সেই শনিবারে বিকেল। তো আমার মেয়েরা তো মেহমান আসতে চাইলে ভীষণ খুশি হয়। তো মেয়েরা তো অপেক্ষা করতে করতে শেষে মেহমান আসলো। তো মেহমানদের জন্য একটু সামান্য নাস্তার আয়োজন করছি, খুব একটা বেশি আয়োজন করতে পারিনি। তো প্রথমেই পাউরুটিগুলো ডিম দিয়ে ভেজে নিলাম। তো পাউরুটিগুলো ডিম দিয়ে যখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিছু লুচি বানিয়ে নিয়েছিলাম, সেগুলোই ভেজে নিচ্ছি। তারপরে বানিয়ে নিচ্ছি ডাউলের বড়া। আমার মেহমানেরা আমার হাতের এই ডাউলের বড়া খেতে ভীষণ পছন্দ করে, এই কারণে তাদের জন্য ডাউলের বড়াটাও ভেজে নিচ্ছি। তো সবগুলো রেডি করে তাদেরকে নাস্তা করতে দেব। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই মাগরিবের আজান দিল, নামাজটা পড়ে নিয়েই আবার ফিরে আসলাম। তারপরে সবাই মিলে বসে একসাথে নাস্তা করলাম। আলহামদুলিল্লাহ, মেহমানেরাও ভীষণ খুশি ছিল আর আমিও অনেক খুশি। মেহমান আসলে আমার অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়েরাও ভীষণ খুশি হয়। আর যেসব মেহমান আমাদের বাসায় এসেছিল তারা আমার খুব ভালোবাসার মানুষ। তারা আমাকে যেরকম ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। তো রাত্রে তাদের জন্য রান্না বান্না করছি। এখানে কিছু আলু ভাজি করব। তো আলু ভাজিটাও খুব পছন্দ করে আমার মেহমানেরা, এ কারণে আলু ভেজে নিচ্ছি। আলুটা প্রথমে একটু চিকন করে কেটে নিয়েছি, তারপরে একটু লবণ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর খুবই তাড়াহুড়া করছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল চারিদিকে। যদিও মেহমানেরা আমাদের বাসায় থাকবে, তারপরেও রাতের খাবারের জন্য আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম তাদের জন্য। তো ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে আমি গরুর গোশটা হাতে মেখে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নেব। আর পরে দিয়ে দেবো বাগার বা তেলানি। তো সব ধরনের মশলা দিয়ে এখানে আমি গরুর মাংসটা রান্না করে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি। এখন কষিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। তারপরে রান্না করে নেব কিছু মুরগির মাংস। তো মুরগির মাংসের ভিতরে সব ধরনের মশলা দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা আজকের ভিডিও দেখে আইডিয়া পাবেন হুট করে মেহমান আসলে তাদের জন্য তাড়াহুড়া করে কী আয়োজন করবেন। তো মেহমানেরা আসতে চাচ্ছিল শুক্রবার থেকে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারছিল না। আর আমিও আগে থেকে রান্না করছিলাম না, কারণ একেবারে বেশি রান্না করে নিলেও তো আবার খাওয়া কেমন হবে। একেবারে মেহমানেরা আসলে তখনই রান্না করব, এরকমটাই ভেবেছিলাম। তো ওরা আস্তে আস্তে একেবারে শনিবারে বিকেলে, মানে সন্ধ্যার একটু আগ দিয়ে এসেছিল। তো বৃষ্টির ভিতরে বললাম আপনাদের আর যেতে দিচ্ছি না, থাকতে হবে। তো বৃষ্টির কারণে যেতেও পারেনি, আর আমিও তাদেরকে যেতেও দেইনি। তো 2-4টা আলু দিয়েছি গোশে। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে আমি গরুর গোশটা রান্না করে নেব। তারপরে মুরগির মাংসটাও রান্না করে নিয়েছিলাম। এত তাড়াহুড়ো করছিলাম আর সম্পূর্ণ ভিডিও করা হয়নি। তো গরুর গোশ, মুরগির গোশ আর ডাউলের বড়া ছিল, আলু ভাজি ছিল, এগুলো দিয়েই রাতের আয়োজন মেহমানদের সাথে। আর মেহমানরা আসাতে তো আমরা ভীষণ খুশি, কারণ অনেক দিন পরে তারা এসেছে। আগে কুষ্টিয়াতেই ছিল, এখন চলে গেছে কালীগঞ্জে। আমার খুব ভালোবাসার মানুষ তারা, তাদেরকেও আমি খুব ভালোবাসি, তারাও আমাকে ভীষণ ভালোবাসে। তো আমার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবগুলো রান্নাই অনেক টেস্টি হয়েছিল, আমার মেহমানেরা খেয়ে ভীষণ খুশি হয়েছে। আর তাতেই আমি অনেক খুশি। মেহমান আসবে, আমি আমার সাধ্যমতো আয়োজন করব, আর সেগুলা খেয়ে যদি আমার মেহমানেরাও খুশি হয় তাহলে তো ভীষণ খুশি লাগে। তো রাতের খাবারগুলো এগুলোই ছিল, পরে সকালে আবার নতুন করে রান্না করব। তো আলু ভাজি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকম করে আলু ভাজি আমার মেহমানেরা পছন্দ করে।
তো রাতের আয়োজনটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি আয়োজন করেছিলাম রাত্রে। আর সবাই মিলে নিচে বসে খাওয়ার যে কি আনন্দ, আমার ছেলেটা অপেক্ষা করছে যে সবাই কখন আসবে খাবো। একে একে বারবার যাচ্ছিল যে আন্টি আসো খেতে আসো। তো সবগুলো খাবার এখানে রেডি করে নিয়েছি। তো আপনারাও হুট করে মেহমান আসলে এরকম করে আয়োজন করতে পারেন। আর আজকে প্রথম যেসব ভাই বোনেরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদেরকে উপহার দিবে আরও সুন্দর সুন্দর ভিডিও। তাই আপনাদের কাছে একান্তভাবে আমি আমার সাপোর্ট ভালোবাসা আশা করছি। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।